যে খেলাফত কি, খেলাফত শব্দের অর্থ কি, এবং খেলাফত এই বস্তুটা যে রবের তরফ থেকে দান করা হইল, কিংবা রসুলের তরফ থেকে দান করা হইল, কিংবা আদমের তরফ থেকে দান করা হইল, কিংবা গুরুর তরফ থেকে দান করা হইল, এই খেলাফতটা আসলে মূলত বস্তুটা কি, কি দান করল? যে একজন রসুল তার খলিফা নির্বাচন করলেন, যেরকম আমরা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জানি যে গাদ্দিরে খুমে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর হাবিব খলিফা নির্বাচন করলেন, খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, রসুলের খলিফা। এখন কি জিনিস, এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়া এবং শব্দে শব্দে অনুবাদটা আমি বলতেছি, ওয়া এবং ইজ যখন, কলা বলিলেন, রব্বুকা আপনার রব পালনকর্তা। রব্বু কা কইছে, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। রব্বু কা মানে এক বচন, আপনার রব। রব্বু কুমা মানে তোমাদের রব, দুই বচন। রব্বু কুম মানে তোমাদের সকলের রব। এখানে শব্দটা বলছে রব্বু কা আপনার রব পালনকর্তা, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নি নিশ্চয়ই আমি, আল্লাহ নিজে বলছে তার শান, ইন্নি, ইন্না কয় নাই, ইন্নি নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আমরা, এন আল্লাহ এক বচনে কইছে, ইন্নি নিশ্চয় আমি, জাইলুন নির্বাচন করিব, ফিল মধ্যে, আরদি পৃথিবীতে, খলিফাতান, খলিফাতান শব্দের অর্থ হইল প্রতিনিধি তথা খলিফা। খলিফার মানে কি? প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। এই যে অনেকে বলেন না যে আমার পীর আমাকে খেলাফত দিছে, খলিফা আমাকে ই করছে। খলিফা মানে প্রতিনিধি, যে গুরুর বাণীটাকে, গুরুর দর্শনটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করা। যে গুরু সবার কাছে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ তখন তিনি প্রতিনিধি পাঠায়। তো রব্বুল আলামিন সে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করিব। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে? প্রথম প্রশ্ন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিবে এবং রক্ত ঝরাইবে? যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করব, রক্ত ঝরাইব। এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে ইনসান, যা আমি মানুষের মধ্যে, আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো। খুব গুরুত্ব দিয়ে মগজ মনে গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ কিন্তু বলে নাই আমি পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে বাশার প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে মানুষ নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে বাশার নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে জিন ইনসান নির্বাচন করব। এটা কিন্তু বলে নাই। আল্লাহ এখানে বলছে ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ, জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করিব। কার? রবের। খেয়াল করো, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এইখানে রব বলতে আল্লাহ কয় নাই,
এবং আপনার রব বলিলেন ফেরেশতাদেরকে, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করিব। তাইলে প্রতিনিধি কার তরফ থেকে খলিফা আসে? রবের তরফ থেকে। যিনি রব তার খলিফা হয়। আবার খলিফা, তাকে এখানে খলিফা নির্বাচন করব। এখানে কিন্তু বলে নাই যে আমি মানুষ নির্বাচন করব পৃথিবীর মধ্যে, আমি জিন নির্বাচন করব, আমি বাশার নির্বাচন করব, আমি নাস ইনসান নির্বাচন করব, এগুলা বলে নাই। বলছে খলিফা নির্বাচন হবে কার তরফ থেকে? রবের তরফ থেকে। তখন ফেরেশতারা বলল, আল্লাহরে জিজ্ঞেস করলো যে তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাইবে? তারপরে আবার বলতেছে, এবং আমরা তাসবিহ করি তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। কইতেছে তাহলে আল্লাহ কি তার তাসবিহ এবং প্রশংসা, মানে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনার জন্য খলিফা নির্বাচন করছে? যদি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করাই মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। আল কোরআন। তখন আল্লাহ বলল, কলা বলিলেন, ইন্নি নিশ্চয়ই আমি, আলামু জানি, ইন্নি আলামু জানি, মা যাহা লা না তা আলামুন তোমরা জানো না। ফেরেশতাকে আল্লাহ বলল, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহর যে খলিফা, আল্লাহর খলিফা কে? রবের খলিফা যে রবের যিনি খলিফা তার নাম কি? কোরআন দিচ্ছে তার নাম সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া আল্লামা আদামা, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া। আল্লামা শব্দের অর্থ কি? শিক্ষা দেওয়া। আদামা আদমকে আসমা নামগুলি, কুল্লাহা ইহার সব কিছু। খুব খেয়াল করে বাবা এখানে সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া আদমকে। তাহলে রবের প্রতিনিধির নাম কি? রবের খলিফার নাম কি হয়? আদম। রব যাকে খলিফা নির্বাচন করে, মনোনীত করে, তার নাম আদম। আর আদম রে শিক্ষা কে দেয়? রব নিজে। আদমের শিক্ষক কে? রব নিজে। মানুষের শিক্ষক রব না। মানুষে আল্লাহ শিখায় না। শিখায়? এনে কোরআনে কইছে? এনে মানুষ শব্দ উচ্চারণ করছে, আদামা বলছে। আদম মানুষ না, বুঝছো? এই যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই, ঠিক আছে? কারণ আদমের আগে মানুষ ছিল। একটু পানি দাও। আদমের আগে মানুষ ছিল। মানুষ আগে না আদম আগে? আমরা তো দেখি মানুষ আগে, আদম পরে। মানুষ আগে আদম পরে। তার এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতারা কইতেছে, তা তুমি কি তারই করবা যারা ফ্যাসাদ সৃষ্টি করে, রক্ত জড়ায়? কারা ফ্যাসাদ সৃষ্টি করতো? কারা রক্ত জড়াইতো? ফেরেশতারা জানে। ফেরেশতাকে রুও নাই, নফসও নাই। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো না? তাহলে মানুষ আদমের আগে ছিল। তাহলে আদম সেই কি এই রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে? না, এইখানে বলে দিবে। তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি, তার নাম রব কি দিল? আদম। আর আদমকে শিক্ষা কে দিল? রব নিজে। এখন আদমকে রব কি শিক্ষা দিল? আদমকে রব কি শিক্ষা দিল? নাম সমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। কি নাম শিক্ষা দিলেন আদমকে? রব নাম শেখাইছে। কার নাম? কিসের নাম? তা আদম সবকিছুর নাম কইতে পারে, বুঝছ? কারণ আদমরে রব শিখাইছে। আমরা আদম থেকেই জানছি কার নাম কি।
কোরআন এর নাম কার থেকে শিখছো? মানুষের থেকে না আদমের থেকে? কিতাব এর নাম কার থেকে শিখছো? মানুষের থেকে না আদমের থেকে? আদম থেকে। কিতাব যে নাম আছে, আয়াত যে নাম আছে, আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে, ফুরকান আছে, তাই না? তারপরে রহমত, নিয়ামত, কুদরত, সব ফজল, সবকিছুর নাম আদমের থেকে শিখছো। আদম রে কে শিখায়? রবে শিখায়। আদম কার খলিফা? রবের খলিফা। আদম, আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি, সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বাশারকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে। আর রবের প্রতিনিধি যিনি আদম, তাকে রব নিজে শিক্ষা দেয়। আদমের শিক্ষককে আল্লাহ, রব নিজে, রব্বুল আলামিন নিজে। তখন আল্লাহ বললেন এবং আদমকে নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সবকিছু। সুম্মা তারপর, আরাদাহুম তাহাদেরকে উপস্থাপন, প্রস্তাবনা, আনায়ন, পেশ, উপস্থিত করিলেন, আলা উপরে, মালাইকাতি ফেরেশতাদের। তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করিলেন। কাকে? আদমকে। এটা যে কত রহস্যময় কথা রে বাবা! বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গভাবে বলতে পারি, কিন্তু এটা খুব রহস্যপূর্ণ। আমার যেটুকু ইঙ্গিত করার আমি কইরা দিলাম। আল্লাহ বললেন কি, যে তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করলেন। রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন? আদমকে। তখন রব বললেন, ফাকালা সুতরাং বলিলেন, আম্বিউনি আমাকে জানাও, বি আসমাই নামসমূহের সহিত, হাউলাই এই সবের। সুতরাং বলিলেন আমাকে জানাও। কে বললেন? রব ফেরেশতাদেরকে বললেন আমাকে জানাও এই সব নামসমূহ। ইন কুনতুম সাদিকিন, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও। তখন ফেরেশতারা উত্তর দিল, কলু তাহারা বলিলেন, সুবহানাকা তুমি ভাসমান পবিত্র, লা না ইলমা জ্ঞান, ইলমা জ্ঞান, জ্ঞানের আরবি ইলমা, হিকমা না। হিকমাত অর্থ জ্ঞান না, হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞা, ইলমা অর্থাৎ জ্ঞান, বিদ্যা। এলেম অর্থ বিদ্যা, ইলমা অর্থ জ্ঞান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা তখন রবকে বলিলেন যে লা না ইলমা জ্ঞান, লানা আমাদের, ইল্লা ব্যতীত একমাত্র ছাড়া, মা যাহা, আল্লামতানা আমাদেরকে শিখাইয়াছ, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আন্তা তুমি, আলিমুন হাকিম, হাকিম মানে বিজ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী। ফেরেশতারা বলল রবকে, তুমি ভাসমান মহাপবিত্র, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ, নিশ্চয় তুমি জ্ঞানী বিজ্ঞানী। আদম কিন্তু কয় নাই যে আমার জ্ঞান নাই। খেয়াল করো বাবা, কে কইছে? ফেরেশতারা। যখন ফেরেশতাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই নামগুলো বলো। তখন ফেরেশতারা বলল যে হে আমাদের রব, আপনি তো সুবহান ভাসমান মহাপবিত্র, আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে ফেরেশতারা এখানে বলল তুমি ভাসমান, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ। তারা কিন্তু বলছে আমাদের
জ্ঞান নাই, ফেরেশতাগো জ্ঞান নাই। যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি মহাজ্ঞানী। কাকে বলতেছে? রবকে। রব যখন কইছে নাম ক। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলিলেন হে আদম, আল্লাহ ডাক দিলেন কলা ইয়া আদামু, আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আদম, আম্বিহুম তুমি তাহাদেরকে বলিয়া দাও, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত, ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দেওয়া হইল, হুম তাহাদেরকে, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত। রব্বুল আলামিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলির সহিত, এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নামগুলির সহিত, তখন রব্বুল আলামিন বলিলেন কলা আলাম আকুল, আমি কি বলি নাই? আল্লাহ জিজ্ঞেস করতে আছে লাকুম তোমাদের, ইন্নি নিশ্চয়ই, আলামু আমি জানি, গাইবা অদৃশ্যকে, সামাওয়াতি আকাশসমূহে, ওয়াল এবং আরদি জমিনে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই নিশ্চয়ই আমি অদৃশ্যকে জানি, আসমান সমূহের এবং জমিনের। ওয়া আলামু এবং আমি জানি, মা যাহা তুবদুনা তোমরা প্রকাশ করো, ওয়া এবং মা যাহা কুনতুম তোমরা তাকতুমুন গোপন করো, এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। ওয়া ইস কুলনা, ওয়া এবং ইস যখন কুলনা আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, লে আদামা আদমের জন্য, ফাসাজাদু সুতরাং সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিশ, ইবলিশ দিল না। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে, সুতরাং তাহারা সেজদা করিল ইবলিশ ব্যতীত। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আবা সে অস্বীকার করিল, সে অমান্য করিল, ওয়া এবং আস্তাকবারা অহংকার করিল, ওয়া এবং কানা হয় মিনাল কাফিরিন কাফেরদের, এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত। আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সূরা বাকারার 34 নম্বর আয়াতে স্পষ্ট বইলা থইছে, যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছে, আল্লাহ নিজে রব্বুল আলামিন যাকে নিজে শিক্ষা দিছে সে কি? আদম। তার নাম আল্লাহ কি দিছে? আদম। আদম কি করে? আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামসমূহ জানে। আদমকে রবের প্রতিনিধি। আদম কি? ফেরেশতাদের ঊর্ধ্বেই আদম। ফেরেশতারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ কইল যেহেতু তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা আদমকে সেজদা, আদমের জন্য সেজদা দাও। আদমের জন্য আমি আবার কইতেছি, ওয়া এবং ইজ যখন কুলনা আমরা বলিয়াছিলাম, কুলনা আমরা বলিয়াছিলাম, বহুবচন আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, উসজুদ, উসজুদ এইটা হলো সেজদার আরবি শব্দ। আরবিতে বলা হয় উসজুদ, ফার্সিতে বলা হয় সেজদা, বাংলায় বলা হয় আত্মসমর্পণ, টোটাল স্যালেন্ডার। ইংরেজিতে আত্মসমর্পণ। সেজদা নিঃসত্তাকেই, পরম সত্তার কাছে, নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে সেজদা। মাথা নত করার নাম সেজদা নয়, এটা আনুষ্ঠানিক সেজদা, এটা মেজাজি সেজদা। এর জন্য মানুষ মাথা নত করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না, উৎসর্গ করে না, কুরবানি করে না, যাকাত দেয় না। মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায়, সেজদা করার পরেও ঘুষ খায়, সেজদা করার পরেও অহংকার করে, সেজদা করার পরেও আদমকে মানে না, সেজদা করার পরেও রসুল মানে না,
সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায়, সেজদা করার পরেও তারা আত্মসাৎ করে, সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায়। কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না, কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, আত্মসাৎ করে করতে পারে না। যে সেজদা করছে সে জুলুম করতে পারে না, যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না। আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে, লোক দেখানো সেজদা করে, মাথার সেজদা করে, মাথা নতে সেজদা করে, সে সব সময়ই সমস্ত প্রকার আকাম করা পারে। এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে, নামাজে যাইয়া 10 টাকা হারের সুদও খাইতেছে, ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেজদা করে, পীরের ভাই সেজদা করে, আবার আয়া ঘুষ খায়, তাই না? ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, এইভাবে। এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও। কার জন্য? আদমের জন্য। এখন সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আমার যে বিষয়টা সেটা হইল খেলাফত। তাহলে আদম কার খলিফা? রবের খলিফা, আল্লাহর বলেন নাই। কারণ রব যিনি, রব কাকে বলে? যিনি সদা প্রভু, যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, সৃজন, লালন পালন এবং হরণ, এই 3 শক্তির অধিকারী যিনি, তিনি হলেন রব। আর এই রব্বুল আলামিন তিনি আকার, রব্বুল আলামিন তিনি সাকার, রব্বুল আলামিন তাহার রূপ আছে, রবের চেহারা আছে, রবের হাত আছে, রবের পা আছে। কিন্তু আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কয় নাই, কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কোরআনে কয়ে দিছে। কি? ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা, ওয়াজুল জালালুল ইকরাম, তিনি সর্বময়, তিনি কারামতওয়ালা। রবের চেহারা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেটা রব রূপে। এই জন্য রবের হাত আছে, রূপ আছে। এই রবের প্রতিনিধিও আছে, আল্লাহর প্রতিনিধি না। খুব খেয়াল করবা বাবা, আল্লাহর প্রতিনিধি না, রবের প্রতিনিধি। রবের তরফ থেকে রব কি করে? আদমকে সৃষ্টি করে। রব কি করে? আদমকে, রবের প্রতিনিধি যিনি, তাকে রব নিজে নাম শেখায় এবং রব তার নাম দিছে আদম। এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায় তখন তার নাম দেয় রসুল, তার নাম দেয় নবী, তার নাম দেয় ওলি, তার নাম দেয় আব্দুহু। এর জন্য প্রত্যেকটা নবী, রসুল, ওলি, আউলিয়া, আব্দ সবাই আদম। তারা মহাজ্ঞানী, তাদের শিক্ষক এই সমস্ত নবী, রসুল, ওলি, আউলিয়া, আবদাল, আব্দুহুদের প্রত্যেকটা নবী, রসুল, ওলি, আউলিয়া যাহারা আছে সবার শিক্ষককে রব্বুল আলামিন নিজে। সবার শিক্ষক। নবীদেরকে কে শিখায়? রব। নবী রসুলকে কে শিখায়? রব। অলিকে কে শিখায়? রব। আব্দুহুকে কে শিখায়? রব। এবং এই আদমের গুরু রব, এবং আদম হচ্ছে রবের খলিফা। এর জন্য নবী আগমন হয়, সৃষ্টি হয় না। রসুলের আগমন হয়, সৃষ্টি হয় না। অলির আগমন হয়, সৃষ্টি হয় না। আব্দুহুর আগমন হয়, সৃষ্টি হয় না। আদমের আগমন হয়, সৃষ্টি হয় না। কারণ সৃষ্টি হইলেই মরণ আছে, আর যার মরণ আছে সে আদম না। যে মরে সে আদম না, যে মরে হে রসুল না, যে মরে হে নবী না, যে মরে সে ওলি না, যে মরে সে আব্দুহু না। কারণ এরা সৃষ্টি না। এই যারা সৃষ্টি তারা মরে, আর যারা স্রষ্টা, স্রষ্টার মরণ নাই। এর জন্য তোমরা যাই না রাখো যে নবী, রসুল, ওলি যাহারা,
তাহাদের কোনো মৃত্যু নাই। সারা কোরআনে নবী, রসুল, ওলি, আউলিয়া, আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় নাই আমি নবী সৃষ্টি করছি। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে, কিতাব আসছে আমার তরফ হইতে, রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে, তোমাদের কাছে স্পষ্ট হেদায়েতকারী এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছে। আল্লাহ বলছে ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ হয়, সৃষ্টি হয় না। বুঝছস? এর লেগে যারা কয় রসুল মারা যায় তাহারা 100% কাফের, 100% কাফের। রসুল মরে না, কারণ রসুল সৃষ্টি না, যে সৃষ্টি সে মরব, যে সৃষ্টি না হ্যাঁ মরবো কেমনে? রু সৃষ্টি না, রু মরে না, রু স্বয়ং স্রষ্টা। এর জন্য নবী মরে না, নবী সৃষ্টি না এর জন্য মরে না, রসুল সৃষ্টি না এর জন্য মরে না, রলি সৃষ্টি নয় এর জন্য মরে না, আদম সৃষ্টি নয় এর জন্য মরে না, এবং আব্দুহু সৃষ্টি নয় এই জন্য মরে না, রু সৃষ্টি নয় এর জন্য মরে না, রুহের মরণ নাই। বুঝছ? এর জন্য যাহা সৃষ্টি, যার পিছে খালাক না শব্দ আছে সে মরব, আর যে সৃষ্টি নয় যাকে প্রেরণ করা হয় সে মরে না। এর জন্য রসুল সর্বসময়ে আছে, থাকে। এবং আল্লাহর খলিফা আদম, আদম এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি? প্রতিনিধির। আদমের সাথে আল্লাহর রবের সম্পর্কটা জ্ঞানের, প্রেমের। তাহলে এই যে খেলাফত বস্তুটা, সেটা কি জিজ্ঞেসিলা যে খেলা কি পাইলেন? যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করলো, তখন রব কি করলেন? রবের সমস্ত সিফাত, জাত সবকিছু আদমের মধ্যে পরিপূর্ণ কইরা দিলেন, এজ এ কমপ্লিট, একদম কমপ্লিট, তার কোনো অপূর্ণতা নাই, কমপ্লিট ম্যান, পরিপূর্ণ। আদম কি? খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করছেন, আল হাদিস। আবার আল্লাহ সূরা নহলের মধ্যে কইছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে, খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায়। তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা। তাইলে খলিফার মানে কি? খলিফার মানে হইল যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন, নির্বাচন করবেন, তার চেহারা বানায় দিব। গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয়, তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে। গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে, গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায়, গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায়, গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয়, গুরু দয়া, গুরুর মায়া, খলিফার দয়া মায়া এক হয়ে যাইব। গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা। এখন যার মধ্যে এটি নাই, হ্যাঁ খলিফা নামের, কামের খলিফা না। অনেক গুরু মহা, যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর, তার খলিফায় যদি অপকর্ম করে, তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়, উপযুক্ততা তার নাই। প্রশ্ন দাঁড়ায় যায় না? কি বস্তুটা দিল? বাক্য দিয়া দিব। খলিফা যখন কথা কইব মনে হইব গুরুই কইতেছে, খলিফা যখন হাঁটবো মনে হইব দয়ালেই আইছে হাঁটতেছে, খলিফা যখন ফরিয়াদ করবো মনে হইব দয়ালেই ফরিয়াদ করতেছে।